আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আবারও একটি জুমায় ইমানি হালতে সর্বব্যস্ততা থেকে মুক্ত করে তার অন্যান্য বান্দার থেকে ভালোবেসে মহাব্বত করে তার অসংখ্য বান্দা এরকম আছে যারা চাইলেও আজকে জুমায় অংশগ্রহণ করতে পারছে না। তার অসংখ্য বান্দার মধ্যে আমাকে আপনাকে মহাব্বত করে আজকে জুমার দিনে মসজিদে এসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। সেই মুনিব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে অন্তর থেকে সমস্বরে একসাথে মহাব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচ্য বিষয় যে চারটি কাজ সঠিকভাবে আদায় করলে আমরা সহজেই জান্নাত পাব। আমাদের সকলের একটি মনের আশা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের মেহমান, জান্নাতের মালিক হিসেবে কবুল করে, আশা আমরা সবাই করি। কিছু বিষয় আছে খুব খেয়াল রাখা, যে বিষয়গুলো না থাকলে বান্দা জান্নাতে যেতে পারবে না, যে বিষয়গুলো থাকার কারণে সহজেই বান্দা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কোরআনুল কারীমে চারটি বিষয়ের মধ্যে 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান এনেছে, সৎ কাজ করে, তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মেহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্যই রয়েছে জান্নাত। প্রথম নাম্বার, 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় আমাদেরকে ডাক দিয়েছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে কোনো জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর মানে ঈমান আনার পরে ঈমানটাকে পূর্ণ করা। ঈমান যেই সব বিষয়কে সামনে রাখে, সেই সব বিষয়ে সর্বোচ্চ খেয়াল রাখারই নাম ঈমান। এই ঈমান যদি মজবুত থাকে, তবে আমি আপনি জান্নাতের মেহমান হওয়ার সুযোগ পাব। ঈমানের সর্বোচ্চ দাবিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঠিকভাবে আদায় করা। ঈমান যে দাবিগুলোর উপরে অটুট থাকে, যে দাবিগুলোর উপরে দাঁড়িয়ে থাকে, সেই দাবিগুলোকে ঠিক রাখা। তার মধ্যে 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই বিষয়ে সর্বোচ্চ খেয়াল রাখা। ঈমান এমন এক বিষয় যে বান্দা যদি ঈমান আনে, নতুন ঈমান এনেছে, ঈমান আনার কারণে তার সর্বোচ্চ চেষ্টা, যে জায়গাগুলোতে ঈমানের দাবি রয়েছে, ঈমান আনার পরে সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যে মানুষের যদি কখনো হক নষ্ট করে থাকে, মানুষের হক আদায় করে সর্বোচ্চ চেষ্টা করে, এরপরে ঈমান এনেছে। ঈমান আনার কারণে তার অতীতের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যার নাম দাহিয়াতুল কলবি,
ইনি ঈমান গ্রহণ করার পরে মসজিদে নববীতে মাঝে মধ্যে খুব বিকটভাবে কান্না করতেন। কেউ কেউ বলে মসজিদে নববীর কখনো প্রাচীর ধরে, কখনো পিলার ধরে, কখনো গড়াগড়ি দিয়ে খুব বিকটভাবে কান্না করতেন আর বলতেন, আমি দাহিয়াতুল কলবি ঈমান গ্রহণ করার পূর্বে যেই গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাহিয়াতুল কলবির ডাক দিয়ে বললেন, দাহিয়া, কি এমন কর্ম তুমি করেছো, কি এমন কাজ তুমি করেছো যে তোমার মনে হয় আল্লাহ তোমারে কোনোদিন ক্ষমা করবে না? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী, ঈমান গ্রহণ করার পূর্বে আমাদের জাহিলিয়াতের একটা সভ্যতা ছিল। কন্যা সন্তান জন্ম নিলে আমাদের নিজেদেরকে লজ্জিত মনে হতো। এই কন্যাকে অন্যের কাছে বিয়ে দিলে নিজেকে নিচু হয়ে থাকতে হয়। পুত্র এবং পুত্র পরিবার যাই করুক না কেন সব দোষ কন্যার পক্ষেই চলে যায়। এই সভ্যতা এখন নাই, আছে না নাই? যেই যাই করুক সব সময় ছেলে পক্ষ মাথা উঁচু করে থাকবে, তাদেরকে কিছুই বলা যাবে না। বিয়ের সময় তো ইসলামের হুকুম, ছেলে বিয়ে করবে সে খাওয়াবে, কিন্তু আমরা রেওয়াজ পাল্টেছি যে যা হবে মেয়ের বাড়িতে হবে। এবার যেটা চোখে দেখছি যে অবস্থাটা, মেয়ে পরিবার, একজন বাবা তার মেয়েকে সর্বোচ্চ মহাব্বত করে। মেয়ে পরিবার বিয়ের সময় বলে দেয় যে ভাই কয়জন আসবেন আপনারা? তো বলে যে আমাদের বংশ বড়, আমরা সম্ভ্রান্ত বংশের, আমাদের গোষ্ঠী বড়, এই সেই অনেক, মানে শুধু ওদেরই গোষ্ঠী আছে, আর পৃথিবীতে কারো গোষ্ঠী নাই। তো আমাদের লোকজন বেশি আসবে। তো কতজন? মাত্র 100 জন। আচ্ছা মেনে নিলাম 100 জন, ঠিক আছে। 100 জনের ব্যবস্থায় করা হয়েছে। দেখা যাচ্ছে এবার 100 জনের জায়গায় 200 জন এসে উপস্থিত। এরকম মনে হয় রাজশাহী তো হয় না, আমার চাপাইয়ের কথা বলছি। বলেছে এক ধরন, এসেছে ডবল। এখন কি মেয়ে পক্ষ এত বড় অন্যায় করার পরও, এটা কি অন্যায় না? কি বলেন? আপনি বলেছেন 100, নিয়ে এসেছেন 200, এর অন্যায়। এই অন্যায় করার পরেও মেয়ে পক্ষ চুপ থাকা লাগে কেন? আমি মেয়ে পক্ষ বললেই বিয়ে ভেঙে যাবে। কথা ঠিক কিনা? তো এই জাহিলিয়াতের অবস্থা এখনো আমাদের মাঝে বিরাজমান। মেয়ে পক্ষকে সব সময় নিচু থাকা লাগবে। ঈদের সময় সেমাই, চিনি, এরপরে যা কিছু লাগে, ঈদের দিনের নাস্তা পানি, গোস্ত, পোলাওয়ের চাল, যা কিছু লাগে মেয়ে পরিবারকে ছেলে পরিবারের কাছে পাঠাতে হবে। কেন? তারা মিসকিন, এই জন্য। কথা বলেন ঠিক কিনা? মিসকিন না হলে তো নেয় না। কারণ আমরা তো দেখি যে যারা ধনী তারা ঈদের আগ দিয়ে পোটলা বানায় যাদেরকে তাদের কাছের মানুষ যারা একটু গরিব বা মধ্যবিত্ত তাদের কাছে পোটলাগুলো পাঠায়, সেমাই, চিনি, এই সেইগুলো পাঠায়। কেন ভাই? আমিও আনন্দ করছি, তুমিও আনন্দ করো। আমি একটু ধনী মানুষ, তুমি গরিব মানুষ, তোমার কাছে পাঠালাম, তুমি একটু খেয়ে দিয়ে বাঁচো, এই নিয়াতে আমরা পাঠাই। কিন্তু ছেলে পরিবার কি নিয়াতে নাই? কি বুঝাইতে চায় এটা? আমি তো বুঝি না কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক। সকলে বলছে আমিন। দাহিয়াতুল কলবি আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী গো, ঈমান গ্রহণ করার আগে আমাদের জাহিলিয়াতের যুগের সভ্যতা ছিল এইরকম। কন্যা সন্তান জন্ম নিলে সেই ব্যক্তিকে ছোটভাবে দেখা হয়। সেই ব্যক্তি, আমি আমার কন্যাকে অন্যত্রে বিয়ে দিব, ছেলে পরিবারের কাছে সারা জীবনের জন্য নিচু হয়ে থাকা লাগবে। এই অপমানিত জীবন কেউ আমরা বরদাস্ত করতে পারতাম না, কেউ কখনো সহ্য করতে পারতাম না। আমার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, ব্যবসার জন্য আমি সিরিয়ায় যাব, আমার স্ত্রীর কাছে বলে গেলাম, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান যদি মেয়ে হয় তাহলে তারে মেরে ফেলবে, জীবন্ত অবস্থায় তারে পুঁতে দেবে, ছেলে হলে তারে সুন্দরভাবে লালন পালন করবে, আমার রেখে যাওয়া সম্পদ থেকে তার জন্য খরচ করে তারে লালন পালন করে বড় করবে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী,
বহুদিন আমি সিরিয়ায় থাকার কারণে আমার প্রায় সিরিয়া থেকে ঘুরতে, ব্যবসায়িক কাফেলা নিয়ে ঘুরতে প্রায় 7-8 বছর লেগে গেল। 7-8 বছর পরে আমি আমার বাড়িতে এসেছি। আমার স্ত্রী আমারে কোনো সংবাদ দেয় নাই যে আমার সন্তান মেয়ে হয়েছে নাকি ছেলে। আমি যখন বাড়িতে ঘোরাফেরা করতেছিলাম, আমার চোখের সামনে একটি ফুটফুটে কন্যা আমার সামনে দিয়ে ঘুরতেছিল। স্ত্রীরে আমি জিজ্ঞেস করলাম, এত সুন্দর মেয়ে কার? কারণ তারা কখনো 7-8 বছর বয়সের কন্যা সন্তান দেখে নাই। এর আগে তাদের মেলে ফেলে দেওয়া অভ্যাস ছিল। 7-8 বছরের একটা সন্তান দেখে দাহিয়াতুল কলবির মন নরম হয়ে গিয়েছে। স্ত্রী স্বামীর কাছে এই কথা ওই সময় বলতে পারে নাই, স্বামী গো, ওই যে তুমি ব্যবসার কাজের জন্য যখন গিয়েছিলে, আমার গর্ভে রেখে যাওয়া সন্তান এইটা। দাহিয়াতুল কলবির স্ত্রী এই কথা বলতে পারে নাই। স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী, এই সন্তান আমাদের পাশের বাড়ির একজনের। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাকেই মেনে নিয়েছিলাম। কিছুদিন পরে আমার স্ত্রী আমারে রাত্রে বেলা ডাক দিয়ে বলে, স্বামী গো, পাশের বাড়ির যে মেয়েটা তোমার কাছে আসে, তুমিও তারে নিয়ে খেলাধুলা করো, এই মেয়েটারে তোমার কেমন লাগে? দাহিয়াতুল কলবি বলে, আমি আমার স্ত্রীরে বলেছি তার সাথে খেললে, এই কন্যার সাথে খেলাধুলা করলে আমার অন্তর জোড়ায় যায়। স্ত্রী ওই সময় আমার ডাক দিয়ে বলে, স্বামী গো, ওই আপনার রেখে যাওয়া কন্যা সন্তান এইটা আমার আপনার কন্যা সন্তান। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে আমার ভিতরের হিংস্র মানুষ জেগে উঠল। সারা রাত্রি আমি ঘুমাইতে পারি নাই। সকালবেলা আমি আমার স্ত্রীর ডাক দিয়ে বললাম, রে স্ত্রী, আমি আমার মেয়েরে নিয়ে তার নানি বাড়ি অথবা কোনো জায়গায় বেড়ানোর জন্য যাব, তুমি তারে রেডি করে দাও। মেয়েরে এবার রেডি করে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যায়। তার সন্তান তারে ডাক দিয়ে বলে, বাবা, আমরা হয়তো ভুল পথে এসেছি, আমার নানির বাড়ি তো এই দিকে নয়। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির ভিতরে নিয়ে গিয়ে আমি একটা বড় গর্ত খুঁড়তে আরম্ভ করলাম। ওই গর্ত যখন আমি খুঁড়তেছিলাম, ওই সময় আমার কন্যা সন্তান আমার শরীরের ঘামগুলো মুছে দিচ্ছিল। আমার শরীরের ঘামগুলো মুছতেছিল আর বলতেছিল, বাবা, কেন তুমি গর্ত করতেছো? দাহিয়াতুল কলবি বলে, নবী গো, গর্ত খোঁড়ার পরে এবার আমার মেয়েটারে আমি ওই গর্তের মধ্যে ধাক্কা দিয়েছি। আমার মেয়ে আমারে ডাক দিয়ে বলে, বাবা, বুঝেছি তুমি আমারে এই গর্তের মধ্যে মেরে ফেলবে। বাবা গো, তোমার কাছ থেকে আমি আমার প্রাণের ভিক্ষা চাই। বাবা গো, আমারে তুমি ছেড়ে দাও, আমি 2 চোখ যেই দিকে যাই সেই দিকে চলে যাব, তোমারে বাবা বলে কোনোদিন ডাক দিব না। দাহিয়াতুল কলবি বলে, সেই সময় আমি পাষাণ হয়ে আমি আমার সন্তানের মাথায় এক পাথর দিয়ে আঘাত করেছি। নবী গো, আমার সন্তানের রক্তগুলো আমার শরীরে লেগে গিয়েছিল। ওই অবস্থায় আমি আমার সন্তানকে মাটির নিচে দেবে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করে হয়তো মুসলমান হয়েছি, নিজের মনের মধ্যে বারবার ওই ডাক আমার কানে আজ পর্যন্ত বাজে। আমার সন্তান হয়তো আমার আজ পর্যন্ত ক্ষমা করে নাই। আল্লাহর রাসূল বলেন, দাহিয়া, ঈমান এমন এক মহামূল্যবান দৌলত, ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ঈমান। ঈমান এমন এক মহামূল্যবান দৌলত যে ঈমানের মধ্যে শিরকিয়াতের ছোঁয়া নাই, যে ঈমান পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের কারণে সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু বিষয় হচ্ছে, সাহাবায়ে কেরামদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, 1 নাম্বার সহজে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো,
আমরা তো কেউ ইমান আনি নাই, বাপ দাদার পৈতৃক সূত্রে ইমান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইমান পাওয়ার পরেও আমাদের ইমান বড্ড দুর্বল। যেই জায়গাগুলোতে ইমানের সর্বোচ্চ স্থান থাকার কথা ছিল, সেই জায়গাতেও আমাদের ইমান আজকে বড্ড দুর্বল। এই কয়েকদিন আগে আমরা হয়তো অনেকেই খুশি হয়েছি বিষয়টি নিয়ে, কিন্তু আমি এই বিষয়টি যেমন খুশি হয়েছি তেমন ব্যথিত হয়েছি যে এই সম্ভবত কয়েকদিন আগে একজন এমপি, আলেম মানুষ, হানজালা নাম, ইনি সংসদে দাঁড়ায়া বললেন যে আমাদের ইমানের দাবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তারে মৃত্যুদণ্ড দেয়া লাগবে। আমি আফসোস করে এই কথা বলতে চাই যে ওই সংসদে যারা ছিল অধিকাংশ মানুষই মুসলমান। বাংলার জমিনে 53 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার আপনার ইমান কোন পর্যায়ে আছে যে 96% মুসলমানের দেশে আল্লাহর রাসূলকে গালি দিলে আজ পর্যন্ত মৃত্যুদণ্ড দেয়া হবে, এই আইন আমরা করতে পারি নাই। তার মানে আমাদের ইমান বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই সংসদে দাঁড়ায় একজন এমপি বলল, তাহলে বাকি এমপিরা যদি এই পক্ষে রায় দিত তাহলে কি এই রায় হতো না, এই আইন হতো না? তাহলে চুপ থাকলো কেন? চুপ রাখছে কারা? এর হিসাব দুনিয়াতে না দিলেও কিয়ামতের মাঠে আমরা দেখবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমান বড্ড দুর্বল। সংসদ ভবন এখন জানি, সংসদ তো আগে একরকম ছিল, আগে তো দেখা হতো না। এখন দেখি যে তেলের খেলা, খালি তেল মারার পিছনে ব্যস্ত। আরে ভাই, পদ তো পেয়েছেন, প্রধানমন্ত্রী একজন আছে, স্পিকার একজন আছে, প্রত্যেকটা 2 মিনিট একজন সংসদ সদস্য সময় পায়। এই 2 মিনিট সময়ের পিছনে দেখা যাচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড তেল মারতে মারতে শেষ। কত কি ভুল বলেছি? তেলে আমরা ব্যস্ত। আমাদের ইমান বড্ড ওই তেলের পিছনে ব্যস্ত, যে তেল যত মারে যে ব্যক্তি, সেই ব্যক্তি ততই পদ পায়, সেই ব্যক্তির মর্যাদা ততই বাড়ে। আবার আমাদের এমন একটা অবস্থা যে আমরা আপনজনকে তারে চিনি না। ক্ষমতা পাওয়ার পরে যারা এখন এমপি হয়েছে, ক্ষমতা পাওয়ার পরে যারা তেল মারে তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেয়। কথা কি ভুল বলেছি? এতদিন যে আমরা তো ফেসবুকে দেখি যে এতদিন যেই সমস্ত নেতাকর্মীগুলো জেল খেটেছে, কেন? তো বিএনপি। অপরাধ কি? বিএনপি। নির্বাচন হয়েছে, ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পাওয়ার পরেও চেয়ারে বসানো হয়নি, কেন? তো বিএনপি। এই জন্য আবার জেলও খাটা লাগেছে, শ্বশুর বাড়িও ঘুরে এসেছে অনেক ব্যক্তি, আমাদের মজলিসেও আছে। অপরাধ কি? তো বিএনপি। এখন ক্ষমতায় যাওয়ার পরে এই আসল ব্যক্তিগুলোকে নেতাকর্মীরা চিনে না, চিনে কাদেরকে? যারা তেল মারে। তো আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন শিল্পী ছিল, উনি একটা চমৎকার গজল লিখে গিয়েছিলেন, যে গজল এখনো মিলে যায়, যে তেল ছাড়া, তেল বিনা চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, আরে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা ঠিক কিনা? বউকে তেল মারা লাগে। গিন্নি মানে কি? বউকে যদি তেল না দেন বউর মাথা খারাপ, বউকে তেল মারলে বউ খুশি। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল, তেল নিয়ে চলতেছে দেশে কত রকম খেল। কথা ঠিক কিনা? সিরিয়াল দিয়ে তেল পাচ্ছি না। ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল, তেল নিয়ে চলতেছে দেশে কত রকম খেল। জাহাজ, গাড়ি, কলকারখানা যাহা কিছু আছে, তেলের জোরেই সকল মানুষ ফুটানি করতাছে। কথা ঠিক কিনা? জাহাজ, গাড়ি, কলকারখানা যাহা কিছু আছে, তেলের জোরেই সকল মানুষ ফুটানি করতাছে। আবার লাইসেন্স, পারমিট, কন্ট্রাক্টারি,
চাকরি হয় ওই তেল দিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। কথা ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যোগ্য মানুষরা যোগ্য জায়গায় যেতে পারে না, তেল যারা মারে তারাই সেই জায়গায় চলে যায়। বলছি না যে আজকে ইমানের সর্বোচ্চ দাবি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটূক্তি করে ৯৬% মুসলমানের দেশে তারা মৃত্যুদণ্ড দেবে। বাংলার জমিনে ৯৬% মুসলমানের দেশে যারা ধর্ষণ করে, আজ পর্যন্ত আমরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখা যাচ্ছে যে এমন অধপতন নেমে এসেছে যে রক্তের বন্ধন, যে বন্ধনগুলো হালাল ছিল, যে বন্ধনগুলো মাহারাম ছিল, এই ব্যক্তিগুলোর মাথায় এমন শয়তান ভর করেছে যে নিজের কন্যা সন্তানকেও ধর্ষণ করতে কিঞ্চিত পরিমাণে চিন্তা করে না। এমন ঘটনা বাংলার জমিনে ঘটছে কেন? কারণ শয়তান তার মাথাতেও দিয়ে দিয়েছে বিচার হবে না, চিন্তার কোনো কারণ নাই। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, রাগ করলেন নাকি? রাগ করেছেন, কথা বলছেন না কেউ? সময় শেষের দিকে ১ নম্বরে বলছিলাম ইমানের সাথে কোনো শিরকিয়াতের গন্ধ না রাখা, ইমানকে সম্পূর্ণ শুদ্ধ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, নেক কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে জান্নাত দান করব। সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয় নাম্বার নামাজ। যারা নামাজে যত্নবান হবে তারাই একমাত্র জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা নিজেদের নামাজ নিয়ে যত্নবান, আল্লাহ বলে তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নামাজ নিয়ে যত্নবান তারা জান্নাতের মেহমান, জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাহান্নামে কেন এসেছো? তারা ১ নম্বরে বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে আর বলবে ভাই কিসের জন্য তোমরা জাহান্নামে গেলে? তোমাদের কাছ থেকে জানতে চাইবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের অবস্থা এরকম কি? আর নামাজ না পড়লেও সমস্যা নাই, ঈমান ঠিক আছে। নামাজের বিষয় সর্বোচ্চ খেয়াল রাখতে পারবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে নামাজ পড়েছি, এখন ওই একই ব্যক্তি নামাজ পড়ি না বললে বলেন যে হাসি তামাশায় দিয়ে আমরা কাটিয়ে দিই, এটা কোনো বিষয় না। হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু বিশ্বাস করেন কোনো মানুষের হক নষ্ট করিনি, কোনোদিন কিছু করিনি, কিন্তু এটাই খালি একটা সমস্যা, নামাজ পড়ি না। ওই সমস্যার কারণে আপনি জাহান্নামে যাবেন, ওই এক সমস্যাতেই আপনারা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝদান করুক, সকলে বলছে আমিন। দ্বিতীয় নাম্বার মানুষের হক, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রের হককে সঠিকভাবে ব্যবহার করা, কারো হক নষ্ট না করা। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় আপনারে রেখেছে সেই জায়গার বিষয়ও খেয়াল রাখা। এটার সাথে মনে করেন হকের সাথে সব কিছু জড়িত। ঘুষ খেলো, ঘুষ খাওয়ার দ্বারা আরেকজনের হক নষ্ট করে না? ঘুষও জড়িত। এই সমস্ত জায়গাগুলো হকের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই কারো মানুষের হক যদি আপনি নষ্ট করে যান, এই হকের বিষয়ে কিছু আল্লাহ বিচার করবে না। হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবীরা, নবী বললেন প্রকৃত নিঃস্ব ব্যক্তি কে তোমরা বলো তো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যার টাকা পয়সা নাই, কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, এই ব্যক্তি প্রকৃত নিঃস্ব। আল্লাহ রাসূল বললেন না, কিয়ামতের মাঠে অনেক ব্যক্তি থাকবে এরকম, হজ করেছে, যাকাত দিয়েছে, বিশাল দান দক্ষিণা করেছে,
এতগুলো সওয়াব নিয়ে দাঁড়ানোর পরেও শেষমেশ হিসাব করার পরে তার কাছে আমল থাকবেই না, বরং অন্যের গুনাহ তার উপরে চাপিয়ে দেওয়া হবে। কি? সেই যে মানুষদের হক নষ্ট করেছে, তার যত আমল আছে সব আমলগুলো সেই ব্যক্তিগুলোকে দিতে দিতে এক পর্যায়ে যখন তার সমস্ত আমল শেষ হয়ে যাবে, অন্যদের গুনাহ তার উপরে চাপায়া দিয়া এই ব্যক্তিকে জাহান্নামে দেয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি সবচাইতে নিঃস্ব ব্যক্তি। এরপরে 4 নাম্বার, পিতা মাতার হক আদায় করা, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরেই যার খেদমত করবে, যার সাথে সুন্দর ব্যবহার করবে, সেটাই হচ্ছে পিতা আর মাতা। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় ভিন্ন দিকে গেলে মুরব্বীরা রাগ করেন না। আমরা হুজুরেরা মা বাবাদের ওয়াজ এত বেশি করেছি যে বর্তমানে অনেক মা বাবা সন্তানের সাথে জুলুম করে, সেই জুলুম নিয়ে আলোচনা হয় না। কথা বলেন ঠিক কিনা? জুলুম শুধু সন্তানের একদিকে আমরা চলে গেছি, সন্তানেরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, মা বাবাকে দেখে না। কিন্তু বিষয় হচ্ছে, ধরেন যে একটা সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখছে না, আমি বলছি না এটা সঠিক, অবশ্যই এটা সর্বোচ্চ মা বাবাকে দেখা লাগবে, কিন্তু তার পূর্বের ইতিহাস তাকায় দেখেন, এই মা আর বাবাই তার অন্যান্য সন্তানদেরকে সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে। সন্তানেরা এখন ঢাকাতে গিয়ে সুন্দর আরামে আছে, বিভিন্ন জায়গায় গিয়ে আরামে আছে। এই সন্তানকে কিছু দেয়নি, এই সন্তান নিঃস্ব, এখন এই দেশ ছেড়ে যেতেও পারছে না, মহল্লা ছেড়ে যেতেও পারছে না। সমাজের সমস্ত মানুষ তাকে গালিগালাজ করছে, কিরে তোর মা বাবাকে তুই দেখিস না, তোর মা বাবা ঘরে একাই পড়ে থাকে। কিন্তু আগেই কিন্তু মা বাবা হাল বেঁধে দিয়েছে। এরকম হয় না মনে হয়? সন্তানদের সাথে মা বাবারা সর্বোচ্চ বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই সন্তানদের সাথে অন্যায় করছে। আর বর্তমানে এমন একটা যুগ যে আমরা সঠিকটাকে বেঠিকের দিকে নিয়ে চলে গেছি। বর্তমানে এই ভাই বোনদের সম্পদ নিয়ে মা বাবারা এমন এক অবস্থা তৈরি করেছে, ধরেন এইরকম দেখেছি, এই জন্য বলছি, এক বাবার একটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, বাবার কিছুই নাই, 1 কাঠা জায়গা আছে, শুধু সেই জায়গায় বাড়ি আছে। এখন এই সন্তান, বোন বড় ছেলে ছোট, বোনের বিয়ে দেওয়া লাগবে, এই জন্য এই ছেলের লেখাপড়া ঠিকভাবে করাইতে পারে নাই। ছেলে কোনো রকম ম্যাট্রিক পাস করার পরে এবার কাজে লেগে গেছে। এই সন্তান কাজ করে বোনের বিয়ে দিয়েছে, এই সন্তান কাজ করে এখন পর্যন্ত সংসার চালাচ্ছে। তবুও মা বাবা ঘুরে ওই সন্তানকেই বলে যে কি রে, আমরা মরে গেলে তো তুই এই বাড়িটা ভাগে পাবি, তো তোর বোনদেরকে দেখিস না কিসের জন্য? এরকম পাবলিক আছে না নাই? কথা বলছেন না, আছে না নাই? ঘুরে ওই একটা সন্তানই যে করে, মা বাবা তার বিরুদ্ধেই সব সময় দাঁড়ায়। আবার এইরকম অনেক দেখেছি যে সন্তান প্রবাসে থাকে, সারা জীবন প্রবাসে, সৌদি আরবে, কাতারে, দুবাই। আমি তো সৌদি আরব উমরা করার সময় দেখেছি যে যারা ওই জায়গায় থাকে, দুপুর বেলা রাত্রিবেলা ওই একই শুকনা রুটি খেয়ে পান। আমি উমরা বলে কাবা থেকে আসছিলাম নামাজ পড়ে, একজন ভাইকে দেখছি শুকনা রুটি খাচ্ছে, মুসলমান, কুমিল্লা বাড়ি। তো তার সাথে একটা সম্পর্ক হয়েছিল, মাঝে মধ্যে ওখানে দাঁড়াতো। তো জিজ্ঞেস করলাম যে ভাই এই শুকনা রুটি খাচ্ছেন কিভাবে, কিছু একটা তো থাকার দরকার। বলছে এটা যে দুপুর পার, মানে ওই যে লাইনে দাঁড়িয়েছিল কেউ দিয়েছে একটা শুকনা রুটি, পেয়ে গেছে, ব্যাস খেয়ে দিয়ে শেষ। তো আমি তারা জিজ্ঞেস করলাম যে ভাই আপনি আপনার বাড়িতে কত টাকা করে পাঠান? তো বলছে প্রতি মাসে ন্যূনতম 50, আর না হলে প্রতি মাসে 53,000 টাকা করে পাঠান। কত হাজার? 53,000 টাকা বাসায় পাঠালে এই বাসায় মনে করছেন যে তারাও শুকনা রুটি খেয়ে আছে? এদের মোশানে থাকা যায় না। তো এই যে এই সন্তান এতদিন কাজ করে আসার পরে বাড়িতে এসে দেখে যে এই যে বাসায় যে ভাইগুলো, যে বোনগুলো বসে বসে খেয়েছে, মা বাবা তার পিছনেই দরদ যে তুই তো কিছু করে খেতে পারবি, এরা তো কিছুই করতে পারবে না, তো বাড়ি বানানোর সময় তুই একটু জায়গাটা বেশি দিস তোর ছোট ভাইকে। আছে না নাই? ওই পারবে না, তুই তো করে খেতে পারবি। তো
তো সারা জীবন তুই করেই খা। এই যে আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে, বর্তমানে মা বাবারা সন্তানদের সাথে অন্যায় করছে, আর এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যেই সমস্ত মুরব্বীরা অন্যায় করে গেছে এরা এসে বলবে হুজুর আর কোনো ওয়াজ পায় না। এগুলা কোনো ওয়াজ হলো? কথা বলেন ঠিক কিনা? সন্তানরা মা বাবাদের হক আদায় করার ওয়াজ এখন মুখস্থ, যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। বর্তমানে বোনদের এমন একটা অবস্থা, ধরেন যে বাপের কিছুই নাই, বোনকেও লেখাপড়া করিয়েছে, ভাইরেও লেখাপড়া করিয়েছে। আমি এই বিচারগুলো মেনে নিতে পারি না। বাপের কিছুই নাই, বোনরেও লেখাপড়া করিয়েছে, ভাইরেও লেখাপড়া করিয়েছে, বোনরে বিয়ে দিয়েছে। এই ভাই যদি মা বাবাকে বলে বোনের বিয়ে দেওয়ার সময় 100 মানুষকে খাইয়েছে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করেছে, এই ছেলে যদি আবার ওই বাবা মাকে বলে যে আমি একটা ব্যবসা করব, টাকা দাও, তখন টাকা নাই। আছে না নাই? মেয়ের বিয়ে দেওয়ার সময় আবার ছিল, ও বাবার তো কিছুই নাই, সম্পত্তিতে ভবিষ্যতে কিছু পাবেও না। আবার কখনো যদি মা বাবা এরকম সিদ্ধান্ত নেয় যে ছেলেকে 1-1.5 লাখ টাকা দিবে ব্যবসা করার জন্য, ওই সময় আবার বোনরা এসে উপস্থিত হয়ে যায়। শুনলাম নাকি তুমি তোমার বেটাকে কি দিবা? আছে না নাই? তোমার জামাইও বলছিল যে একটু টাকা হলে ব্যবসা করতে পারবে। ওই সময় আবার বোনদের ভালোবাসা উঠলে পড়ে। তো এই যে এই অবস্থা আমাদের সমাজে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুক। অন্যদিকে গিয়েছি, তবে বুঝাতে চাইছে এটা যে হক মা বাবার যেমন হক আদায় করা লাগবে, মা বাবাদেরকেও সন্তানের হক সঠিকভাবে আদায় করে এরপরে মরা লাগবে। সন্তান শুধু একাই কাঠ গোড়ায় দাঁড়াবে না, আপনিও দাঁড়াবেন। মনে রাখবেন কথাটা, কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব মা বাবাদের জন্য। 2 ভাইকে নিয়ে আমি থাকবো যৌথভাবে, কি তো বলে না, আমি যতদিন বেঁচে থাকবো তোদের 2 ভাইকে নিয়ে থাকবো, আমি জুদা করব না। 2 দিন পরে 2 ভাইয়ের মারামারি, আর একসাথে থাকবে না। তিক্ততা নিয়ে 2 ভাই সংসার আলাদা হয়। এটা কেন? মা বাবার জন্য। বিয়ে দেওয়ার পরে আপনি আপনার সন্তানকে আলাদা করে দেন। আমাদের বাংলাদেশে এরকম খুব কম আছে যে একসাথে থাকে 2 সন্তান, 2 দিন পরে 2 মাস পরে ঝগড়া হয়ে আলাদা হয়, কিন্তু এই ঝগড়ার পিছনে মা বাবার হাত আছে। তখন আবার কি হয় যে অমুক সন্তান একসাথে থাকতে চায় না, হুজুর মানুষ তো ওই জন্য একটু বেশিই বুঝে। এটা একটা কথার কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করুক। সময় শেষ হয়ে গেছে নাকি? ওই জন্য কানা খুশাখুশি করছেন। কথাগুলোকে ভুল বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুক, সকলে বলছি আমিন। বিষয় এসেছিল এরকম। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী।